কাঁচকলার খোসার পকোড়া। যে কাঁচকলাগুলো আমি রান্না করেছিলাম আগের দিনে, রান্না করেছিলাম কাঁচকলা, সেই খোসাগুলো কিন্তু আমি ফেলিনি। ওই খোসাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে বেশ খানিকটা মুসুর ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যে খোসাগুলোতে জানেন তো আপনারা যে কাঁচকলার খোসায় প্রচুর পরিমাণে আয়রন, তো এই কারণে আমি কিন্তু ফেলিনি। তো মুসুর ডালগুলো একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে কাঁচকলার খোসাগুলো দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে দিলাম 2 টুকরো আদা কুচি। এখানে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করব না, যে যদি ঝাল হয়ে যায় বেশি তো বাচ্চারা খেতে পারবে না। তো বাচ্চাদের খাওয়ানোর জন্য অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো আমি পরে অ্যাড করব। ব্যাস, বাটা হয়ে গেছে, ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখেছেন কিরকম কালো কালো দেখতে হয়েছে? তার কারণ হচ্ছে কাঁচকলার খোসাটার জন্য এইরকম রং হয়েছে। এটা একদম না ফেলে আপনারা এরকম করে পকোড়ার মতো করে রান্না করে খেতে পারেন। ডালের পাতেও খাওয়া যাবে এটা, কিংবা শুধু শুধু সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের জায়গায় এরকম করে খেতে পারেন পকোড়াগুলো। তো বাড়ির কেউ ধরতেই পারবে না যে খোসা দিয়ে এত সুন্দর একটা পকোড়া হয়। 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দেবো 2 চামচ মতো ময়দা, দিয়ে সঙ্গে বাড়িতে বেটে রাখা একটু গরম মশলা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটাই দিলাম। 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা দেওয়ার কারণে টেস্টটাও হবে আর ঝালটাও অল্প লাগবে, যেহেতু অল্প পরিমাণ দিলাম। একটু স্বাদ মতো চিনি, আর একটু নুন, আর একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে হাত দিয়ে কিন্তু মাখতে হবে, যাতে প্রতিটা মশলা এর মধ্যে মিশে যায়। দিলাম একটু গন্ধরাজ লেবুর জেস, আর গন্ধরাজ লেবুর রসও একটু 2-4 ফোঁটা আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে টেস্টটাও ভালো আসে আর ফ্লেভারটাও খুব ভালো হয়। গন্ধরাজ লেবু না থাকলে আপনারা এমনি পাতিলেবুও ব্যবহার করতে পারেন। পকোড়াটা একটু সস দিয়েও খেতে ভীষণ ভালো লাগবে, আর আপনারা ডাল দিয়েও খেলেও ভাতের পাতেও ভীষণ ভালো লাগবে। কিংবা এই পকোড়াগুলোকে আপনারা গ্রেভি করে রান্না করে তরকারি করেও খেতে পারেন। কেউ ধরতেই পারবে না যে কাঁচকলার খোসা দিয়ে যে এত সুন্দর একটা পকোড়া হয়েছে, না খেলে বুঝতে পারবেন না। এদিকে কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি, দিয়ে একটা একটা করে আমি ছোটো ছোটো করে ভেজে নেব বড়ার আকারে। মুসুর ডালের জায়গায় যারা নিরামিষ খান তারা কিন্তু অন্যান্য ডালও ব্যবহার করতে পারেন। এই ধরুন ছোলার ডাল, কিংবা বিউলির ডাল, কিংবা যা ডাল খান, অরড় ডাল, নিরামিষ ডাল যা যা হয় সেইগুলোকে দিয়েও কিন্তু আপনারা এইভাবে ভিজিয়ে রেখে এরকম বড়া বানিয়ে খেতে পারেন। শুধু কাঁচকলার খোসা বলবো না, যেসব খোসাগুলো খাওয়া যায় সাধারণত আলুর খোসা, কিংবা অন্যান্য সবজির যে খোসাগুলো খাওয়া যায়, ঝিঙের খোসা, এইভাবে আপনারা পকোড়ার মতো করে বানিয়ে খেতে পারেন। তাতে কি সবজির খোসাতে তো অনেক ভিটামিনস থাকে, সেইগুলো আপনাদের কাজে লাগবে। ব্যাস, মোটামুটি দেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, সমস্ত বড়ার আকারে করে ছোটো ছোটো করে আমি ভেজে নেব। উল্টে পাল্টে সাদা তেলে একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, যাতে ভেতরটা ভালো করে কুকড হয় আর ওপরটা মচমচে হয়। একবারে জোরে হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরটা পুড়ে যেতে পারে। তো এই কারণে আমি আস্তে আস্তে করে লো ফ্লেমে একটু ধৈর্য ধরে 5-7 মিনিট ধরে এটাকে ভাজতে হবে। আর কেউ কারোর গায়ের সঙ্গে দেখুন একদম লেগে যায়নি, কি সুন্দর ভাজা হয়েছে দেখুন একে একে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তৈরি হয়ে গেলে আমার মুচমুচে কলার খোসার পকোড়া।